নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের আলুর খোসার একটা দারুণ রেসিপি করে দেখাবো, স্ন্যাক রেসিপি। এই রেসিপিটা সবাই পছন্দ হবে, ছোট বড় সবাইয়ের। তো আমরা বিশেষ করে আলুর খোসাগুলো সব ফেলে দিই। তা আমার এই আলুর খোসাটা ঠিক এইভাবে আমি কেটে নেব, মানে ছাড়িয়ে নেব। দেখুন, এইভাবে আমরা সব আলুর খোসাগুলো ফেলে দিই। কিন্তু আলুর খোসাতেও আপনারা হয়তো জানেন অনেক গুণ আছে, আর এই আলুর খোসাটাও খাওয়া যায়। তো আমি আজকে আপনাদের দেখাবো আলুর খোসাটা কিভাবে ব্যবহার করলে সবাইয়ের পছন্দ হবে। তো এটা এবার আর কিছুই নয়। এবার এই আলুর খোসাটা দেখুন, আমিও জলে কিছুটা রেখে দিয়েছি ভিজিয়ে, মানে জলে এটা ধুয়ে নেব। আমরা এটা বেশ খুব ভালো করে ধুয়ে নেব। আমার এটা ধোয়া আছে। এবার এটা আমি তুলে নেব, জল ঝরিয়ে নেব, আর একটা টাওয়েলের মধ্যে এটা আমি একটু জলটা শুকিয়ে নেব। এবার এটা একটু ফ্যানের তলায় রেখে দিলে ভালো হয়, না তো এমনিতে এইভাবে চেপে চেপে নিলে, জলটা একটু শুকিয়ে নিলে খুব ভালো। দেখুন, এটা সব শুকিয়ে গেছে, জলগুলো আমি শুকিয়ে নিয়েছি। তো চলুন এবারে আমরা পরের স্টেপে চলে যাই। এবার আমি এখানে একটা জায়গায় তেল গরম করে নিয়েছি। এবার আমি দেখছি, এরকম করে আলুগুলো আমি ভেজে নেব। আর কিচ্ছু করতে হবে না, আলুর খোসাগুলো একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এরকম একটু গোল্ডেন কালার করে, একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে এই চাট মশলা একটু দিয়ে দিচ্ছি, আর একটু বিট লবণ দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে, খুবই মুচমুচে। এটা দেখুন, একদম মুচমুচে। এবারে এটা সস দিয়ে আপনারা গরম গরম পরিবেশন করবেন, আর দেখবেন দুর্দান্ত খেতে লাগে। এটা চায়ের সাথে আপনারা পরিবেশন করবেন, খুব ভালো লাগবে খেতে। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।